স্যার আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, স্টুডেন্টরা এসছে? রিয়াদ, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি আপনার মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিয়েছি। জি আচ্ছা, আমি স্যার শুরু করি স্যার, তাহলে প্লিজ এখন। কন্টিনিউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের এই ডার্মাটোলজি সিরিজের প্রথম ক্লাস। তো সবাইকে আমি যে যেখানে আছেন আমাকে শুনছেন এবং দেখছেন, যদি শুনতে বা বুঝতে বা দেখতে কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। এবং আমাদের ক্লাসটা আমরা আজকে ইন্ট্রোডাকশন এবং কমন স্কিন লিশন এর ওপরেই নিব। তো ডার্মাটোলজিতে একটা জিনিস আপনারা জানেন যে ডার্মাটোলজির সাথে মেডিসিনের অন্যান্য সাবস্পেশালিটির যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যে আমাদের এক্সামিনেশন টুলস একটু কম। অর্থাৎ আমাদের এখানে প্যালপেশন, পারকাশন এই বিষয়গুলোর কোনো অবকাশ নাই। ইনভেস্টিগেটিভ টুলসের সংখ্যাও খুবই কম। তো ডার্মাটোলজিতে বেসিক্যালি কতগুলো লিশনের উপরে বেস করেই ডিজিজগুলোকে ডায়াগনোস করতে হয়। এবং সমস্যা হচ্ছে যে ডার্মাটোলজিতে অনেক ডিজিজ, মোর দেন 2000। তো এইগুলো অনেকাংশেই দেখা যায় প্রায় সিমিলার লুকিং। তো এগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য এবং প্রপার ডায়াগনোস করার জন্য বেশ কতগুলো স্কিন লিশনস আছে যেগুলোর উপরে বেস করেই এই ডিজিজগুলোকে ডেসক্রাইব করা হয়। যেমন ধরেন সোরিয়াসিস বলেন, স্ক্যাবিস বলেন। তো এখন ওই স্ক্যাবিস বা সোরিয়াসিস যখন আপনারা বইয়ে পড়বেন দেখবেন যে কতগুলো টার্মের কথা লেখা থাকে, প্লেক, স্কেল, প্যাপিউল, নোডিউল এই জাতীয়। তো এখন এগুলো কি? বেসিক্যালি এইগুলোই হচ্ছে স্কিন লিশনস। তো আমরা যেটা করব প্রথমেই আজকে, আমরা এই স্কিনের লিশনস গুলো সম্পর্কে একটা কমপ্লিট ধারণা আপনাদেরকে দিব, ভিজুয়াল ইমপ্রেশন প্লাস থিওরিটিক্যাল, যে কোনটাকে কি বলে এবং দেখতে কেমন। তাতে যেটা হবে যে আপনার এটা যখন জানা থাকবে, এবং এটা জানাটা খুব জরুরি, কারণ আপনি লিশনস গুলো যদি না জানেন তাহলে আপনি যখন একটা ডিজিজ সম্পর্কে পড়বেন আপনি এইটার ভিজুয়াল ইমপ্রেশন পাবেন না। আর আমাদের কাছে রুগীরা যখন আসে তখন বেসিক্যালি লিশনস নিয়ে আসে, কারণ মানে রুগীরা তো আর ডিজিজের নাম বলতে পারে না। তো আমার কাছে যখন একটা রুগী আসে তখন এই প্যাপিউল, নোডিউল, প্লেক এই জাতীয় জিনিসগুলো নিয়েই আসে। তো আমরা যখন রুগীটাকে এক্সামিন করি ওই লিশনস গুলো দেখেই আমাদেরকে আসলে ডায়াগনোস করতে হয় যে কোন ডিজিজটা। তো আমি যেটা বইয়ে পড়েছি যে লিশনস গুলো সম্পর্কে এবং আমি যেটা পেশেন্টের শরীরে দেখছি এটা কোরিলেট করতে পারলেই ডার্মাটোলজিতে ডায়াগনোস করা সম্ভব। এই কারণে আমরা আজকে প্রথমে যেটা করব, ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা এবং কমন স্কিন লিশনস যেগুলো আছে যেগুলোর উপর ভিত্তি করেই এই এতগুলো ডিজিজ এসছে, ওই লিশনস গুলোকে আমরা দেখব, চিনব এবং জানার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন জিনিস। তো আপনারা এই ক্লাস চলাকালীন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা ইউ ফিল ফ্রি টু আস্ক মি দ্য কোয়েশ্চেনস, কোনো সমস্যা নাই। এবং আমি যথাসাধ্য সেই আনসারগুলোকে, কোয়েশ্চেন আনসারগুলোকে এই ক্লাসের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। এবং ডিউরিং দ্য ক্লাস যদি শুনতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, সেটা আমাকে জানাবেন। তো শুরুতে আমি আমার সম্পর্কে একটু ছোট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি মোহাম্মদ আসিফুজ্জামান। আই এম ওয়ার্কিং অ্যাজ আ professor and head of the department dermatology and venereology, Green Life Medical College Hospital. আমি 2003 সালে I have done my MBBS. 2010 I did my FCPS. Then I did some training in advanced dermatology. আমি প্রথমে শিকদার জয়নলক শিকদার ওমেন্স মেডিকেল কলেজে জয়েন করেছিলাম in 2010. Then I joined Green Life in 2011 এবং তখন থেকে এখনো পর্যন্ত সেখানেই আছি। এটা হচ্ছে আমার বিষয়। তো এবার আসেন আমরা আমাদের আজকের কন্টেন্টস যেটা বলেছি, আমরা ইন্ট্রোডাকশনের সম্পর্কে কথা বলবো আর কমন স্কিন লিশনস। তো ইন্ট্রোডাকশনে আমরা যেটা করব যে স্কিনের ডার্মিস, এপিডার্মিস সম্পর্কে একটা ছোট ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা এগুলো আপনারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ে এসেছেন, জাস্ট একটু রিক্যাপিচুলেট করা যাতে পরবর্তী ক্লাসগুলো বুঝতে একটু সুবিধা হয়। তো যাই হোক, প্রথমে আসেন আমরা কথা বলি হোয়াট বেসিক্যালি ইজ ডার্মাটোলজি। ডার্মাটোলজিতে মেইনলি দুইটা উইং আছে। একটা হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট, যেখানে আমরা ডিজিজ দেখি, ডায়াগনোস করি, ওষুধ এর মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ব্যবহারের মলম, খাওয়ার ওষুধ এই জাতীয় জিনিস। আর একটা অ্যাসপেক্ট হচ্ছে ইন্টারভেনশনাল অ্যাসপেক্ট, যেখানে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এই ডার্মাটোলজিক্যাল ডিজিজগুলোকে ট্রিট করার চেষ্টা করি। এবং ইন্টারভেনশনাল অ্যাসপেক্টের মধ্যে দুইটা উইং আছে। একটা হচ্ছে নন ইনভেসিভ, অর্থাৎ
কাটা ছেঁড়া ছাড়া সেখানে যেই জিনিসগুলো আমরা করি সেটার মধ্যে আছে হচ্ছে লেজার। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ লেজার যেটা আমরা ইউজ করি। ফটোথেরাপি, আমরা আলট্রাভায়োলেট এ এবং বি কে একটা ডিভাইসের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করি বিভিন্ন ডিজিজে। দেয়ার ইজ কেমিক্যাল পিলিং, উই ডু কেমিক্যাল পিলিং, and there is another thing that is called cryotherapy, যেখানে আমরা লিকুইড নাইট্রোজেন অ্যাপ্লাই করে থাকি। আর ইনভেসিভের মধ্যে there are list of treatment starting from botox, fillers, PRP thread. These are for aesthetic purpose. Then there is melanocyte transplant, যেটা ভিটিলিগোর জন্য করা হয়, ইলেকট্রোসার্জারি এবং মিনিমাল ইনভেসিভ সার্জারিজ। তো এটা হচ্ছে টোটাল প্যারাডাইম অফ ডার্মাটোলজি যেটা আমরা ডিল করে থাকি বেসড অন দ্য ডিজিজ অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। আর আরেকটা অ্যাসপেক্ট আছে যেটাকে আমরা বলে থাকি ভেনেরিওলজি, যেখানে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজকে আমরা ডায়াগনোজ এবং ট্রিট করি, আর এইটা রিলেটেড কোনো কমপ্লিকেশনস যদি থাকে তাহলে সেটাকে রেফার করা প্রয়োজন হয়। যেমন ধরেন অ্যাকিউট গনোকক্কাল ইউরেথ্রাইটিস নিয়ে কেউ এসছে, আমরা সেটাকে ট্রিটমেন্ট করলাম। আবার এই গনোকক্কাল ইউরেথ্রাইটিস থেকে কারো স্ট্রিকচার অফ ইউরেথ্রা হয়ে গেল, দেন উই রেফার ইট টু দি স্পেসিফিক ডিপার্টমেন্ট। তো এই হচ্ছে আমাদের বেসিক এই ডার্মাটোলজি এবং ভেনেরিওলজির টোটাল সাবজেক্ট প্যারাডাইম যেটা নিয়ে আমরা ডিল করে থাকি। তো আসুন আমরা শুরুতে ইন্ট্রোডাকশনে চলে যাই। তার আগে একটা কথা বলি, এটা আমার প্রফেসর আমাকে বলতেন যে ডার্মাটোলজি ইজ অল অ্যাবাউট ইউ সি অ্যান্ড ইউ সে, অর্থাৎ আমাদের দেখতে হবে, ভিজুয়াল ইমপ্রেশনের মাধ্যমে চিনতে হবে, দেন উই সে। বাট ইফ উই ক্যানট সি প্রপারলি দেন উই উইল বি হিয়ার। সো we have to see and understand. Once we diagnose, the rest becomes very easy. Anyways, প্রথমে আমরা স্কিনে চলে যাচ্ছি। স্কিনে আপনারা জানেন যে ডার্মিস, এপিডার্মিস এবং সাবকিউটিস এই তিনটা লেয়ার আছে আমাদের স্কিনে। সবার উপরে থাকে এপিডার্মিস, তার নিচে থাকে ডার্মিস এবং তার নিচে থাকে সাবকিউটিনিয়াস টিস্যু। এই তিনটা সাবস্টেন্স কম্প্রাইজ করেই আসলে স্কিন তৈরি হয় বা আমাদের ডার্মাটোলজি এটাকে ইনক্লুড করে। তো এপিডার্মিস, এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, সবার নিচে আছে হলো সাবকিউটেনিয়াস টিস্যু, এর উপরে আছে ডার্মিস যেখানে ব্লাড ভেসেলস সবকিছু আছে। দিস ইজ এ সোয়েট গ্ল্যান্ড, একটু নিচে এটা সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থি যেটা হেয়ার ফলিকুলের রাইট অ্যাঙ্গেল দিয়ে উঠছে, দিস আর হেয়ার ফলিকুলস। আর ওপরে যে থিক স্ট্রাকচারটা আছে সেটাই হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস বেসিক্যালি 0.1 মিলিমিটার টু 0.2 মিলিমিটার থিক, এবং এখানে 5টা লেয়ার আছে এবং কিছু কিছু সেল থাকে এপিডার্মিসের মধ্যে, কেরাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল, মার্কেল সেল। কেরাটিনোসাইট যেটা করে, কেরাটিন থাকে এটার মধ্যে এবং এটা স্কিনের টাফ স্ট্রাকচারটা প্রডিউস করে। মেলানোসাইটের মধ্যে মেলানিন থাকে যেটা স্কিনের কালারটাকে প্রডিউস করে। ল্যাঙ্গারহ্যান্স সেল যেটা করে এটা হচ্ছে আমাদের ইমিউনিটির জন্য কাজ করে। আর মার্কেল সেল যেটা করে সিগন্যাল ট্রান্সডাকশনের কাজে এটা ব্যবহৃত হয়। What are the layers of epidermis? There are basically 5 layers, starting from the basal layer, then stratum spinosum, এর উপরে granulosum, lucidum এবং সবার উপরে হচ্ছে stratum corneum, 5টা লেয়ার। and this is how they look, right? From stratum corneum, toughness of the structure তৈরি করার জন্য সবচেয়ে জরুরি। এর নিচে আছে ডার্মিস যেখানে অনেক টিস্যু থাকে, যেমন কোলাজেন, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স, ফাইব্রোব্লাস্ট, mast cell, mononuclear phagocyte, dendritic cell, nerves and blood vessels. These are the things that remain in dermis. And তার নিচে থাকে সাবকিউটেনিয়াস টিস্যু। আর থাকে কিছু এপিডার্মাল অ্যাপেন্ডেজ, যেমন এক্রাইন, এপোক্রাইন, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার, নেইল। এইগুলো হচ্ছে এপিডার্মাল অ্যাপেন্ডেজ, অর্থাৎ দে আর অলসো পার্ট অফ স্কিন বাট দে আর দি অ্যাপেন্ডেজেস। ওকে, নাও হোয়াট আর দ্য ফাংশনস অফ স্কিন? প্রথম ফাংশন যেটা সেটা হচ্ছে এটা প্রোটেকশন দেয়, অর্থাৎ ইট গিভস প্রোটেকশন। ইট মেইনটেইনস দ্য ফ্লুইড ব্যালেন্স, শক অ্যাবজর্বার, সেন্সেশন, আপনারা সবাই জানেন আমাদের অনুভূতি ট্রান্সমিশনের জন্য ইম্পর্টেন্ট। ভিটামিন ডি সিনথেসিসের দ্য মেইন সোর্স ইজ আওয়ার স্কিন। এটা যখন আলট্রাভায়োলেট রে বা সূর্যের
আলোর সামনে আসে তখন ভিটামিন ডি সিনথেসিস হয়, এবং এখন এই করোনাকালীন সময়ে ভিটামিন ডি এর খুবই প্রয়োজন, এবং ভিটামিন ডি সিনথেসিসের জন্য it's very important for the skin to get exposed to the sun. Temperature regulation. To some extent, skin also synthesizes testosterone এবং এটাকে আদার অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডে কনভার্ট করে। অ্যান্ড লাস্টলি সাইকোলজিক্যাল, গ্রুমিং অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার, এইগুলো হলো মূলত স্কিনের ফাংশন। এই জিনিসগুলো স্কিন করে থাকে। তো বেসিক্যালি এতটুকুই আমি ইন্ট্রোডাকশনে আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমাদের এপিডার্মিস, ডার্মিস এবং ফাংশন অফ দ্য স্কিন সম্পর্কে। এখন আমরা যেটা করব, আমরা স্কিন লেশনসে চলে যাব। তো স্কিন লেশনস মূলত দুই ধরনের, টু ক্যাটাগরিজ আছে, এবং আমরা একটু আগে বলেছি ক্লাসের শুরুতে যে আমাদের ডার্মাটোলজি ডিজিজকে বুঝতে গেলে স্কিন লিশন সম্পর্কে জানতে হবে, প্রপার ধারণা রাখতে হবে, এবং এই ডেফিনিশন গুলোর সাথে এগুলোর ভিজুয়াল ইমপ্রেশনের একটা কোরিলেশন করতে হবে, এবং তখনই আমরা ডিজিজকে ডায়াগনোজ করতে পারবো। তো আমরা প্রথমেই স্কিন লিশনে নামগুলো একটু দেখি। দিস আর কল্ড প্রাইমারি লিশনস। প্রাইমারি লিশনস হচ্ছে সেই ধরনের লিশনস যেগুলোতে লিশনগুলো অটোমেটিক আপনার আসতে পারে, লিশনস গুলো অটোমেটিকই আসে, এবং এই লিশন গুলো নিজের থেকেই সৃষ্টি হয়। দেয়ার আর সো মেনি প্রাইমারি লিশনস, তার মধ্যে ম্যাকিউল, প্যাচেস, প্যাপিউল, প্লেক, নোডিউলস, এদিকে আছে অ্যাবসেস, উইলস, বারো। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা একটা করে এই প্রতিটা লিশনের ডেফিনিশনটা জানবো, এবং এদের ভিজুয়াল ইমপ্রেশন সম্পর্কে জানবো যে এগুলো দেখতে কেমন এবং কোনটাকে আমরা কি বলে। আর আরেক ধরনের লিশনস আছে যেটাকে আমরা বলি সেকেন্ডারি লিশনস। তো সেকেন্ডারি লিশনস হচ্ছে প্রাইমারি লিশনের কনসিকুয়েন্স হিসেবে সৃষ্টি হয়। বেশ কতগুলো সেকেন্ডারি লিশনের নাম এখানে দেওয়া আছে, যেমন স্কেলস, ক্রাস্ট, এক্সকোরিয়েশন, ফিশার, ইরোশন, এই ধরনের বেশ কিছু সেকেন্ডারি লিশনসও এখানে আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই প্রাইমারি এবং সেকেন্ডারি লিশনগুলো কোনটা কেমন দেখতে, কোনটার ফিচার্স কি, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো শুরুতে আমরা চলে যাচ্ছি প্রাইমারি লিশনসে। তো প্রাইমারি লিশনসের ক্ষেত্রে প্রথমে যে লিশনটা আমরা পড়ব সেটা হচ্ছে ম্যাকিউল। ম্যাকিউল কাকে বলে? সার্কামস্ক্রাইবড ফ্ল্যাট এরিয়া অফ অল্টার্ড কালার লেস দেন 1 সেন্টিমিটার। অর্থাৎ ম্যাকিউল হচ্ছে এমন একটা জিনিস যেটা গোল এবং ফ্ল্যাট, অর্থাৎ এটা এলিভেটেডও নয়, এটা ডিপ্রেসডও নয়, অর্থাৎ এটা হাত দিলে বোঝা যাবে না, জাস্ট একটা কালার চেঞ্জ, গোলাকৃতির একটা কালার চেঞ্জ, যেটা দেখতে 1 সেন্টিমিটারের থেকে ছোট হবে, এটাকে বলে ম্যাকিউল। আর একটা লিশন প্যাচ। প্যাচ কাকে বলে? প্যাচ হলো ম্যাকিউলের মতোই কিন্তু লার্জ দেন 1 সেন্টিমিটার, অর্থাৎ লার্জার দেন 1 সেন্টিমিটার। ম্যাকিউল যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয় তখন সেটাকে আমরা প্যাচ বলবো। অর্থাৎ দুটো জিনিসই শুধুমাত্র কালার চেঞ্জের উপর, ভ্যারিয়েশনের উপরে আমরা ডায়াগনোজ করব বা চিনবো। এখানে ধরলে বা হাত দিলে কোনো ইমপ্রেশন হবে না, কারণ এটা স্কিনের সাথে লাগানো। আমরা যদি ডায়াগ্রামেটিক ছবি দেখি, বাম পাশের এই যে ছবিটা আপনারা দেখেন, এটা ম্যাকিউল আর এইটা হচ্ছে প্যাচ। এটা ছোট, এটা বড়। আমরা যদি রিয়েল পিকচার দেখতে যাই রোগীর শরীরে, তাহলে এটা দেখেন, এই যে লোয়ার লিপে গোল একটি সার্কামস্ক্রাইব ডার্ক স্পট আছে, যেটা উঁচুও নয় নিচুও নয়, জাস্ট একটা কালার চেঞ্জ, এবং এটা 1 সেন্টিমিটারের চেয়ে ছোট। আমরা এটাকে বলি ম্যাকিউল। আবার সেম একই অবস্থা যখন এটা 1 সেন্টিমিটারের চেয়ে বড় হচ্ছে, এই যে এটাকে আমরা বলছি প্যাচ। 1 সেন্টিমিটারের চেয়ে যত বড়ই হোক সেটাকে প্যাচ বলে। অর্থাৎ এটাও যেমন প্যাচ, আবার এই জিনিসটাও প্যাচ। দেখুন এটা অনেকখানি এরিয়া জুড়ে বিস্তৃত, বাট এটাও টাচ করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, জাস্ট কালার চেঞ্জ। তাহলে এটা হচ্ছে ম্যাকিউল আর প্যাচ। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো প্যাপিউল। প্যাপিউল হচ্ছে এটা হাতে ধরা যাবে, উঁচু, সার্কামস্ক্রাইব মানে গোলাকৃতি, সলিড, অর্থাৎ ভেতরে কোনো পানি নেই, সলিড একটি প্রজেকশন, ডোম শেপ মানে গম্বুজের মতো উঁচু থাকবে, কিন্তু 1 সেন্টিমিটারের চেয়ে ছোট। অর্থাৎ গোলাকৃতির উঁচু একটি জিনিস যেটা 1 সেন্টিমিটারের চেয়ে ছোট এবং উপরটা গম্বুজের মতো, সেটাই হচ্ছে প্যাপিউল। প্যাপিউল।
মূলত দেখা যায় প্যাপিউল মেইনলি এপিডার্মিস থেকে উঠে আসে। সেম জিনিসটা যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয় তাহলে আমরা সেটাকে বলি নোডিউল। অর্থাৎ নোডিউল হচ্ছে প্যাপিউল হুইচ ইজ লার্জার দেন 1 সেন্টিমিটার অ্যারাইজিং ফ্রম দ্য ডার্মিস অর সাবকিউটেনিয়াস। অর্থাৎ গোলাকৃতির কোনো একটি প্রজেকশন যেটা গম্বুজের মতো, যদি 1 সেন্টিমিটারের চেয়ে ছোট হয় সেটা হচ্ছে প্যাপিউল, আর যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয় সেটা হচ্ছে নোডিউল। কিন্তু এই দুইটাই ওপরটা হচ্ছে গম্বুজের মতো গোল। আবার সেম জিনিসটা যদি ফ্ল্যাট হয় অর্থাৎ একদমই সমান, অর্থাৎ মোর দেন 1 সেন্টিমিটার বাট ফ্ল্যাট টপ, অর্থাৎ ওপরটা যদি একদমই ফ্ল্যাট হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্লেক। অর্থাৎ ব্রড ফ্ল্যাট মোর দেন 1 সেন্টিমিটার ডায়ামিটার, সেটাকে বলা হয় প্লেক। এই তিনটা জিনিস আমরা যদি এখন ছবিতে দেখি, খেয়াল করুন, এটি হচ্ছে প্যাপিউল লেস দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ডোম শেপড। আরো স্পষ্ট করে দেখুন, প্যাপিউল লেস দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ডোম শেপড, অর্থাৎ হাত দিলে বোঝা যাবে প্যাপিউল। আচ্ছা, এটা দেখুন নোডিউল, অর্থাৎ মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ডোম শেপড। আপনারা আগের ছবিটার সাথে এটা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগের ছবিটা প্যাপিউল লেস দেন 1 সেন্টিমিটার কিন্তু একই আকৃতির মোর দেন 1 সেন্টিমিটার, দিস ইজ আ নোডিউল। This is another example of a nodule. This is plaque. খেয়াল করে দেখেন, more than 1 centimeter elevated, absolutely flat top, absolutely flat top, এবং সমতল, এটাকে বলি প্লেক। তাহলে আমরা যদি এই তিনটা জিনিস আরেকবার দেখি, লেস দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ডোম শেপড হচ্ছে প্যাপিউল, মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ডোম শেপড হচ্ছে নোডিউল, মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড এন্ড ফ্ল্যাট টপড হচ্ছে প্লেক। এই হচ্ছে এলিভেটেড লিশনস। নেক্সট আমরা পড়ব ভেসিকল। আমরা জানি আমাদের শরীরে অনেক ডিজিজ আছে যেখানে আমাদের শরীরে পানির ফোসকা পড়ে, যেমন চিকেন পক্স, ছোট 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 পানির ফোসকা পড়ে। তো এই পানির ফোসকা নিয়ে যখন কোনো লিশন ওঠে এবং ওই লিশনগুলো যদি 1 সেন্টিমিটারের চেয়ে ছোট থাকে আমরা সেটাকে বলি ভেসিকল বা ব্লিস্টার। অর্থাৎ সার্কামস্ক্রাইবড ফ্লুইড কন্টেইনিং এপিডার্মাল এলিভেশন লেস দেন 1 সেন্টিমিটারকে বলি ভেসিকল বা ব্লিস্টার। এই একই লিশন যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয় তাকে বলা হবে বুলা। আমরা তখন এটাকে বলি বুলা। অর্থাৎ বুলা হচ্ছে একই রকম ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটি কিন্তু মোর দেন 1 সেন্টিমিটার। ভেসিকল হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার, বুলা হচ্ছে মোর দেন 1 সেন্টিমিটার। পাস্চুল, পাস্চুল হচ্ছে সেম জিনিস, ভেসিকলের মতোই, লেস দেন 1 সেন্টিমিটার, কিন্তু এখানে পানির বদলে পাস থাকবে, এখানে পানির বদলে পাস থাকবে। আর অ্যাবসেস হচ্ছে বুলার মতো, এটা মোর দেন 1 সেন্টিমিটার একটা ক্যাভিটি যেটার মধ্যে পাস থাকবে। অর্থাৎ 1 সেন্টিমিটারের ছোট যদি ফ্লুইড থাকে ব্লিস্টার, 1 সেন্টিমিটারের বড় যদি ফ্লুইড থাকে বুলা, 1 সেন্টিমিটারের ছোট যদি পাস থাকে পাস্চুল, 1 সেন্টিমিটারের বড় যদি পাস থাকে তাহলে অ্যাবসেস। যেমন দিস ইজ ভেসিকল, খেয়াল করে দেখেন, ছোট ছোট 1 সেন্টিমিটারের চেয়ে ছোট ক্যাভিটি যেটার মধ্যে পানি আছে, ভেসিকল। এটা দেখেন 1 সেন্টিমিটারের চেয়ে বড়, পানি আছে, বুলা। 1 সেন্টিমিটারের চেয়ে ছোট, পাস্চুল আছে, পাজ আছে, পাস্চুল। 1 সেন্টিমিটারের চেয়ে বড়, পাজ কন্টেইনিং, এটাকে বলা হচ্ছে অ্যাবসেস। পাস্চুল, বুলা, ভেসিকল, বুলা, পাস্চুল, অ্যাবসেস। ওকে, নেক্সট আমরা যেই লিশনে যাব, উইল। আমরা সবাই অ্যালার্জি শব্দটার সাথে পরিচিত।
এবং অ্যালার্জি হলে আমাদের শরীরে বেশ কিছু চাকার মতো হয়, চুলকায়। এই যে চাকা যেটা হয় অ্যালার্জি হলে, আমরা যেটাকে আর্টিকেরিয়া বলি, এই চাকাকেই মেডিকেল টার্মে বলা হয় হুইল বা হাইভ। এবং আপনারা যারা অ্যালার্জিতে ভুগেছেন বা কখনো রুগী দেখেছেন, আপনারা জানেন যে অ্যালার্জি যখন ওঠে, চাকাটা উঠে আবার চলে যায়, এটা পার্মানেন্ট থাকে না। অর্থাৎ এটা একটা ট্রানজিয়েন্ট ঘটনা। দেখতে লাল হয়, ইরাইথেমেটাস, ইডিমেটাস, এবং এখানে ফ্লুইড থাকে, ভেজোডাইলেটেশনের কারণে ফ্লুইড থাকে, ভাস্কুলার লিকেজ হয়, এলিভেশন অফ ভেরিয়াস সাইজ। অর্থাৎ হুইল বা চাকা আমরা যেটাকে বলি, এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে। লাল হবে, একটু ইডিমেটাস হবে, গোলাকৃতির হবে, চাকার মতো, কিন্তু পার্মানেন্ট নয়, অর্থাৎ ট্রানজিয়েন্ট। এবং এটা দেখে আমরা অবশ্যই ডায়াগনোস করতে পারবো এটা হুইল। এবং যখন হুইল নিয়ে কোনো পেশেন্ট প্রেজেন্ট করে, আমরা তখন হুইল দেখে ডায়াগনোস করতে পারি যে রোগটা হচ্ছে আর্টিকেরিয়া। অর্থাৎ এখানে লিশন যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে সেটা হচ্ছে হুইল, আর যে রোগটা আমরা হুইল দেখে ডায়াগনোস করি সেটা হচ্ছে আর্টিকেরিয়া। আমি হুইলের ছবি দেখাচ্ছি। আর একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে কমেডন। কমেডন হচ্ছে একটা কেরাটিন প্লাগ। আমরা বলেছি যে আমাদের স্ট্র্যাটাম কর্নিয়ামে একটা প্রোটিন থাকে, আপনারা জানেন, যেটাকে কেরাটিন বলে। তো এখন আমাদের যে তেল গ্রন্থি আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড, যেমন আমাদের ফেসে প্রচুর থাকে, এই সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো হেয়ার ফলিকুলের সাথে একসাথে মিশে একই পথে বের হয়। তো কখনো কখনো দেখা যায় যে এই সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে সেবাম বা তেলটা বের হয়, এটার সাথে আমাদের স্ট্যাটাম কর্নিয়ামের কেরাটিন যেটা আছে, এটা একসাথে মিলে গিয়ে এই যে দাগটাকে বন্ধ করে একটা গোটার সৃষ্টি করে, যেটাকে আমরা ব্রন বলি। তো এই ব্রনটার যে প্রাইমারি লিশন আছে সেটাকেই কমেডন বলা হয়। আমি একটু পরে ছবি দেখাবো। তাহলে কমেডন হচ্ছে প্লাগ অফ কেরাটিন এন্ড সেবাম, আর বেশি কিছু নয়। আর একটা জিনিস হচ্ছে প্যাপিলোমা। প্যাপিলোমা হচ্ছে এক ধরনের প্রজেকশন, ফিঙ্গার লাইক, অর্থাৎ এখানে ফিঙ্গারের মতো, অর্থাৎ আঙ্গুলের মতো একটা প্রজেকশন হবে, যেটা স্কিন থেকে উপরের দিকে আসে। আমরা ছবি যদি দেখাই, দিস ইজ এ হুইল। আপনারা দেখেন চাকার মতো গোল, লাল এবং ইডিমেটাস, অর্থাৎ একটু ফুলে আছে এবং এখানে লাল হয়ে ছড়িয়ে আছে। এটা ট্রানজিয়েন্ট একটি ঘটনা, এটাকে হুইল বলা হয়। এটা হচ্ছে কমেডন, আপনারা সবাই এটার সাথে পরিচিত। ফেসে এই দেখেন গোল গোল ছোট ছোট গোটা উঠে এবং এখানে ওপরে সেবাম এবং কেরাটিন জমে থাকে, এটাকে বলা হয় কমেডন। আর দিস ইজ প্যাপিলোমা, এটা হচ্ছে এই ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটা আঙ্গুল থেকে ওপরের দিকে আসে। প্রাইমারি লিশনের আরো কয়েকটা আছে। আমরা জানি যে আমাদের স্কিনের ডার্মিজে, আমি শুরুতে বলেছি, ব্লাড ভেসেল আছে। কখনো কখনো এই ব্লাড ভেসেল গুলোর কিছু সমস্যা সৃষ্টি হয়, তখন কিছু লিশন হয়। তার মধ্যে একটি হচ্ছে টেলেনজেকটেশিয়া, যেটাকে বলা হয় ভিজিবল ডাইলেটেশন অফ ব্লাড ভেসেল, অর্থাৎ ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এই ব্লাড ভেসেলের ইনজুরির কারণে ব্লাড এক্সট্রাভেসেশন হয়ে স্কিনের নিচে চলে আসে, আমরা তখন সেটাকে বলি পেটিচি অথবা পারপিউরা, যেগুলো দেখতে পিনহেড সাইজ থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, গোল গোল রক্তবিন্দুর দানা, যেটা চামড়ার নিচে দেখা যায়। এটা যখন আমরা দেখি তখন বুঝতে হবে যে এখানে কোনো ভাস্কুলার ইনজুরি রয়েছে বা এক্সট্রাভেসেশন অফ ব্লাড হয়েছে। এই এক্সট্রাভেসেশন অফ ব্লাড যদি ডিপার স্ট্রাকচার থেকে আসে, তখন আমরা সেটাকে বলি ইকাইমোসিস, অর্থাৎ extravasation of blood involving the deeper structures। আমরা একটু ছবি দেখাই। দিস ইজ টেলেনজেকটেশিয়া, আপনি খেয়াল করে দেখেন ভিজিবল ডাইলেটেড ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। দিস ইজ পারপিউরা এন্ড পেটিকিয়াই, যেখানে রক্তবিন্দুর দানা দেখা যাচ্ছে ছড়িয়ে আছে। এই দুটো পার্থক্য করার একটা উপায় আছে। আমরা যদি গ্লাস লাইট দিয়ে টেলেনজেকটেশিয়াকে চাপ দেই, এটা ব্লাঞ্চ করবে, কিন্তু আমরা যখন পারপিউরাতে চাপ দেই, এটা ব্লাঞ্চ করে না। আর দিস ইজ ইকাইমোসিস। তো বেসিক্যালি এইগুলোই হচ্ছে প্রাইমারি লিশনস। আমরা সেকেন্ডারি লিশনসে যাওয়ার আগে আমরা একবার একটু রিক্যাপিচুলেট করব। আপনারা এতক্ষণ প্রাইমারি লিশন সম্পর্কে যেগুলো দেখেছি, আপনারা একটু রিক্যাপিচুলেট করেন নিজেরা। কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানে লিখে জানান, তারপরে আমরা আরেকবার ছবিগুলো দেখে সেকেন্ডারি লিশনে যাব। আমি 2 মিনিট সময় নিচ্ছি। জি, ধন্যবাদ।
আমরা আবার ফেরত এসেছি। আশা করি প্রাইমারি লিশন সম্পর্কে আপনাদের একটা ছোটখাটো আইডিয়া হয়েছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে তেমন কোনো স্পেসিফিক কোশ্চেন আমার কাছে আসেনি, তো আমরা তাও আরেকবার একটু রিক্যাপিচুলেটটা করি। সামনাসামনি বসলে যেটা হয়, আমি যে ক্লাসটা করি আমি এই সময় কোশ্চেন করি, তো এখন যেহেতু আপনারা এখানে কিছু জানতে চাননি, আমিও আপনাদের সাথে ডিরেক্টলি কোশ্চেন করতে পারছি না, তো ধরে নিচ্ছি আরেকবার রিক্যাপিচুলেট করলে আপনাদের একটু ইজি হবে। আমরা ম্যাকিউলের কথা বলেছিলাম, যেটা 1 সেন্টিমিটারের চেয়ে ছোট, গোল, নাইদার এলিভেটেড নট ডিপ্রেসড, জাস্ট কালার চেঞ্জ। ম্যাকিউলটাই যখন বড় হয়ে যায় 1 সেন্টিমিটারের চেয়ে, আমরা সেটাকে প্যাচ বলি। জিনিসটা দেখতে ছিল এরকম, দিস ওয়াজ ম্যাকিউল, 1 সেন্টিমিটারের চেয়ে বড় প্যাচ, রাইট। দিস আর নন এলিভেটেড। এলিভেটেড যে লিশন গুলো ছিল তার মধ্যে 1 সেন্টিমিটারের চেয়ে ছোট ডোম শেপড এলিভেটেড যেটা ছিল প্যাপিউল, সেম জিনিস যখন 1 সেন্টিমিটারের চেয়ে বড় ছিল সেটা নোডিউল, এবং 1 সেন্টিমিটারের চেয়ে বড় এবং ফ্ল্যাট যখন ছিল সেটা ছিল প্লেক। প্যাপিউল, প্যাপিউল, নোডিউল, নোডিউল, দিস ওয়াজ প্লেক। ফ্লুইড কন্টেইনিং যে ক্যাভিটি গুলো ছিল 1 সেন্টিমিটারের চেয়ে ছোট ছিল ভেসিকল, 1 সেন্টিমিটারের চেয়ে বড় ছিল বুলা। পাস কন্টেইনিং 1 সেন্টিমিটারের চেয়ে ছোট পাস্টিউল, 1 সেন্টিমিটারের চেয়ে বড় হলে অ্যাবসেস। ভেসিকল, বুলা, পাস্টিউল, অ্যাবসেস। আর্টিকেরিয়াল লিশন, অ্যালার্জির লিশন, হুইল, যেটা ট্রানজিয়েন্ট এবং লাল, দেখতে এরকম গোলাকৃতির, লাল, ইডেমেটাস এবং ইরাইথেমেটাস। কমেডন ছিল হচ্ছে একনির লিশন, যেখানে সেবাম এবং কেরাটিন একসাথে প্লাগড হয়ে গিয়ে আপনার একটা লিশন তৈরি করেছে এরকম দেখতে। আর প্যাপিলোমা ছিল হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন। তো মোরলেস এগুলো ছিল হলো এপিডার্মাল এবং ডার্মাইজের যে প্রাইমারি লিশন। এর সাথে আমরা বলেছিলাম কিছু ভাস্কুলার লিশনস, টেলেনজেকটেশিয়া, যেখানে ভেজোডাইলেটেশনস আছে কিন্তু এক্সট্রা ভেসেশন নাই, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যেই আছে কিন্তু ভেসেলগুলো একটু ডাইলেটেড হয়ে আছে। পারপিউরা এবং পেটিকিয়াই ডিফারেন্সিয়েট করতে চেয়েছেন। পারপিউরা এন্ড পেটিকিয়াই মোর অর লেস দে আর সেম, জাস্ট সাইজে ডিফারেন্সিয়েট করা হয়। একটা হচ্ছে পিন হেড সাইজ স্মলার, পারপিউরা গুলো আরেকটু বড় হয়, এতটুকুই। সাইজ ছাড়া এটাকে ডিফারেন্সিয়েট করার কোনো বিষয় নেই। তো যখনই পারপিউরা এবং পেটিকিয়াই থাকবে, আমাদের বুঝতে হবে যে কোন ধরনের প্যাথোজেনেসিস নিয়ে এসছে। প্যাথোজেনেসিসটা হলো আইদার কোনো থ্রম্বোসাইটোপেনিক কজে অথবা নন থ্রম্বোসাইটোপেনিক কোনো ভাস্কুলার লিশনের কোনো প্রবলেমের কারণে ব্লাডটা বাইরে চলে এসছে, ভাস্কুলাইটিস যেটাকে বলে। আমরা এখন কোভিডের বা করোনার পেশেন্টদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ভাস্কুলাইটিস এই ধরনের ফিচার পাচ্ছি। আর টেলেনজেকটেশিয়া যখন হয়, আপনারা জানেন যে ভিজিবল ডাইলেটেড ব্লাড ভেসেল, আমাদের পোর্টাল হাইপারটেনশনে আমরা এটা পেয়ে থাকি। আর ইকাইমোসিস হলে ডিপার স্ট্রাকচার থেকে আসবে। এই হলো আমাদের প্রাইমারি লিশনের ডেসক্রিপশন। এবার আমরা সেকেন্ডারি লিশনে চলে যাব। সেকেন্ডারি লিশনে প্রথম যেই লিশনটা আমরা পড়বো এটাকে বলা হয় স্কেল। আরেকটা টার্ম আছে এক্সফোলিয়েশন, বা আমরা স্কেলই বলে থাকি, ডার্মাটোলজিতে সবচেয়ে কমনলি ইউজ হয়। স্কেল কাকে বলে? স্কেল হচ্ছে ডি স্কোয়ামেটেড কেরাটিন। এটা একটু বুঝতে হবে, একটু খেয়াল করে শুনতে হবে। আমি শুরুতে বলেছি আমাদের স্কিনের এপিডার্মিসের উপরের যে লেয়ারটা থাকে সেটাকে স্ট্র্যাটাম কর্নিয়াম বলা হয় বাবা, বা কেরাটিন লেয়ার, যেখানে কেরাটিন নামক একটি প্রোটিন থাকে এবং এটা আমাদের স্কিনের একটা টাফ স্ট্রাকচার তৈরি করে এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে সেখানে। এবং এই স্ট্র্যাটাম কর্নিয়াম বা কেরাটিনের কারণেই আমাদের স্কিনটা বাইরের থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। এখন আপনারা জানেন হয়তোবা যে আমাদের ত্বক ও খোলস বদলায়, অর্থাৎ আমাদের বেজাল লেয়ার থেকে এই স্ট্র্যাটাম কর্নিয়াম পর্যন্ত সেল 28 দিন সময় লাগে আস্তে আস্তে করে মাইগ্রেট করে উপরে আসে, এবং তারপর নেক্সট 10 থেকে 12 দিন পর এই স্ট্র্যাটাম কর্নিয়ামটা খসে যায়, আবার নতুন ভাবে সেল জেনারেট হয়। এটাকে বলে এপিডার্মাল সেল টার্নওভার। অর্থাৎ অ্যারাউন্ড 40 to 45 ডেইজে আমার এখন যে এপিডার্মাল সেল আছে এইটা চলে যাবে, নতুন ভাবে আরেকটা এপিডার্মাল সেল আসবে। উইন্টার সিজনে, ড্রাই সিজনে টার্নওভারটা একটু র্যাপিড হয়, এই জন্য দেখা যায় যে আমাদের হাতের তালু থেকে পায়ের তলা থেকে একটু চামড়া ওঠে। তো এটা হচ্ছে নর্মাল সেলুলার টার্নওভার। সমস্যা হচ্ছে কিছু কিছু হাইপার প্রলিফারেটিভ ডিজিজ আছে, অর্থাৎ
যেই ডিজিজ গুলোতে আমাদের এপিডার্মিসের প্রলিফারেশন বেড়ে যায়, অর্থাৎ আমার 28 দিন সময় লাগছে তো বেজাল লেয়ার থেকে স্ট্র্যাটাম কর্নিয়াম পর্যন্ত একটা সেল আসতে, এবং তারপর 10 থেকে 12 দিন পর সেটা ডিসকোয়ামেশন হয়ে যাবে, নতুন একটা সেল আসবে। কিছু কিছু ডিজিজে দেখা যায় এই সেলুলার টার্নওভারটা এত র্যাপিড হতে থাকে যে নিচের থেকে ওপরে সেল 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসে, কিন্তু তখনও ওপরের যে স্ট্র্যাটাম কর্নিয়াম সেলটা ডিসকোয়ামেট হয়নি, তার আগেই নিচে আরেকটা সেল চলে আসছে, ওটা ডিসকোয়ামেট হওয়ার আগে তার আগে আরেকটা সেল চলে আসছে, তার আগে আরেকটা সেল চলে আসছে, যার ফলে সময়ের আগেই এই কেরাটিন লেয়ারটা এক্সফোলিয়েটেড হয়ে যায়, অর্থাৎ ডিসকোয়ামেটেড হয়ে যায়। এখন এটা ভিজিবলি দেখা যায়, থরে 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 সেল মানে সাজিয়ে আছে একটার পর একটা এবং উঠে যাচ্ছে। এবং এই ডিসকোয়ামেটেড কেরাটিন, যেটা কেরাটিন যেহেতু প্রোটিন, এবং আপনারা জানেন যে প্রোটিনের কালার হচ্ছে সাদা, দেখতে লাগে যে সাদা মাছের আঁশের মতো আস্তর পড়ে আছে এবং একটার পর একটা উঠে যাচ্ছে। তো আমরা যখনই কোথাও স্কেল দেখি তখনই আমরা বুঝে নেই যে এটা কোনো হাইপার প্রলিফারেটিভ ডিসঅর্ডার হবে। যেমন সবচেয়ে কমন যে ডিজিজটা নিয়ে আমাদের কাছে আসে এই ধরনের সমস্যায়, আমরা সেটাকে বলে থাকি সোরিয়াসিস। আমি একটু দেখাচ্ছি, এই যে খেয়াল করে দেখেন এই ছবিটা, এই যে সাদা যেই স্তরটা পড়ে আছে, দিস ইজ স্কেল, ডিসকোয়ামেটেড কেরাটিন। কারণটা হচ্ছে হাইপার প্রলিফারেটিভ ডিসঅর্ডারে ভুগছেন উনি, ওনার ওপরের ত্বকের আবরণটা খসে যাওয়ার আগে নিচের থেকে ত্বক চলে এসছে, আপনারা দেখেন চামড়াটা মোটা হয়ে গেছে এবং এই সাদা সাদা আঁশের মতো রয়ে গেছে, দিস ইজ স্কেল। আমরা যখনই কোথাও স্কেল দেখব আমরা তখনই ডায়াগনোজ করে নিব যে এটা একটা হাইপার প্রলিফারেটিভ স্কিন ডিসঅর্ডার, এবং অবশ্যই নন ইনফেকশাস। আমি আরো একটা ছবি দেখাই, এই যে হাইপার প্রলিফারেটিভ ডিসঅর্ডার, যার কারণে ডিসকোয়ামেটেড কেরাটিন মাছের আঁশের মতো ঝুলে আছে। কিসের ডিজিজ আমরা এটা নিয়ে পরে কথা বলবো। নেক্সট আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, ক্রাস্ট। ক্রাস্ট কাকে বলে? ক্রাস্ট হচ্ছে একটা ড্রাই সেরাম, পাস অর ব্লাড মিক্সড উইথ এপিথেলিয়াল সেলস, সামটাইমস ব্যাকটেরিয়াল ডেব্রিজ। অর্থাৎ কোনো এক জায়গাতে ব্যাকটেরিয়াল ডেব্রি, এপিথেলিয়াল সেল, পাস, এই জিনিসগুলো যখন একসাথে হয়ে একটা আঠালো একটা স্তরের তৈরি করে তখন সেটাকে ক্রাস্ট বলে। দেখতে অনেকটা হলুদ হলুদ কালারের রঙের, এবং আপনারা এই ডেফিনেশন থেকে বুঝতে পারছেন যে সেখানে একটা ব্যাকটেরিয়ার ব্যাপার আছে, অর্থাৎ একটা ইনফেকশনের ব্যাপার আছে। অর্থাৎ কোনো জায়গায় যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় স্কিনে, ব্যাকটেরিয়ার সংক্রমণের পরে যে ইনফ্ল্যামেশনটা হয় সেই ইনফ্ল্যামেশনের কারণেই এই ক্রাস্টের তৈরি হয়। দেখতে এরকম, আপনারা খেয়াল করে দেখেন ইয়েলোইশ একটা থিক আবরণের মতো পড়ে আছে, এটাকে ক্রাস্ট বলা হয়। কোন জায়গায় যদি এই ধরনের গোল্ডেন ইয়েলো বা ইয়েলোইশ যদি স্তর দেখা যায় তাহলে বুঝতে হবে যে এখানে কোনো ইনফেকশন আছে। আমরা আগে দেখিয়েছিলাম ড্রাই সাদা নন ইনফেকশাস হাইপার প্রলিফারেটিভ কন্ডিশন স্কেল, এখন আমরা দেখাচ্ছি থিক গোল্ডেন ইয়েলো কালারের স্টিকি একটা আবরণ, যেটার কারণ হচ্ছে মূলত ব্যাকটেরিয়াল সংক্রমণ, এটাকে ক্রাস্ট বলে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো স্কার। স্কার সম্পর্কে আপনারা সবাই জানেন, রিপ্লেসমেন্ট অফ নর্মাল স্ট্রাকচার বাই ফাইব্রাস টিস্যু, দিস ইজ আ স্কার। স্কার নিয়ে বেশি কিছু বলার নাই। ইরোশন, ইরোশনটা খুব জরুরি। কোনো একটা জায়গায় স্কিন যদি পার্শিয়াল লস অফ এপিডার্মিস হয়, অর্থাৎ ছিলে যাওয়া, বাংলায় ইরোশনের বাংলা হচ্ছে ছিলে যাওয়া, কোনো কারণে যদি স্কিনের কোনো একটা জায়গা ছিলে যায় সেটাকে আমরা ইরোশন বলি। অর্থাৎ আমরা যদি ইরোশন নিয়ে কোনো রুগী আসে আমরা বুঝতে পারবো যে এইখানে ক্ষতটা শুধুমাত্র এপিডার্মিস পর্যন্ত হয়েছে, ডার্মিস পর্যন্ত যায়নি। আলসার হচ্ছে an area of loss of epidermis and part of upper dermis, অর্থাৎ ইরোশনের বড় ভাই বলতে পারেন। অর্থাৎ ইরোশন যখন হচ্ছে কোনো জায়গায় ছিলে গেছে কিন্তু শুধুমাত্র এপিডার্মাল লস হয়েছে, এপিডার্মিসের পাশাপাশি যখন ডার্মাল লস হয় তখন আমরা সেটাকে আলসার বলে থাকি। এবং আলসার মানে ডিপার স্ট্রাকচার ইনভলভমেন্ট, এবং এটার কারণও ভিন্ন, ইরোশনের কারণও ভিন্ন। আরেকটি বিষয় আছে সেটাকে বলে এক্সকোরিয়েশন। এক্সকোরিয়েশন হচ্ছে লিনিয়ার অথবা পাংক্টেড মানে দানা দানা ইরোশন অথবা আলসার প্রডিউসড বাই স্ক্র্যাচিং। অর্থাৎ স্ক্র্যাচিং কাকে বলে? চুলকানো। অর্থাৎ আমরা যখন আঁচড় দেই, কোনো একটা জায়গায় আমরা আঁচড় দিলাম, আঁচড়ের কারণে যদি ওই জায়গাটা ছিলে যায় অর্থাৎ ইরোশন হয় তখন আমরা সেটাকে এক্সকোরিয়েশন বলি। আমাদের কাছে যখন এক্সকোরিয়েশন নিয়ে কোনো রুগী আসে তখন আমরা বুঝতে পারি যে এখানে ছিলে যাওয়ার সাথে সাথে একটা ইচিং এর ও ইনভলভমেন্ট আছে, এবং ইচিং এর কারণেই এখানে এই নখের আঁচড়টা পড়েছে।
যার ফলে আমরা ইরোশন এবং এক্সকোরিয়েশনকে যখন পার্থক্য করতে পারি লিশন দেখে, তখন আমরা প্যাথোজেনেসিসেও পার্থক্য করতে পারি। অর্থাৎ আমাদের কাছে যখন ইরোশন নিয়ে কোনো রোগী আসে, প্রথম অবস্থায় এখানে ডার্মিজের ইনভলভমেন্ট নাই, এবং দ্বিতীয় অবস্থায় এখানে ইচিং এর কোনো অ্যাসোসিয়েশন নাই। যখন ইচিং এর অ্যাসোসিয়েশন থাকে তখন ইরোশনের পরিবর্তে আমাদের কাছে রোগীরা এক্সকোরিয়েশন নিয়ে আসে। আমি ছবি দেখাচ্ছি। দিস ইজ ইরোশন। আপনারা দেখেন যে শুধুমাত্র এপিডার্মাল লস হয়েছে, নিচের ডার্মিসটা রয়ে গেছে এবং ডার্মিসের ব্লাড ভেসেল গুলো রেড হয়ে দেখা যাচ্ছে। এই লিশন গুলো যখন হয় তখন এটার কতগুলো আলাদা কারণ আছে, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করতে পারবো ইরোশন কাদের কাদের ক্ষেত্রে হয়। তো আপনি যখন এরকম একটি অবস্থা দেখবেন, আপনাকে ডায়াগনোস করতে হবে আগে ফার্স্টে, ইজ ইট ইরোশন অর এক্সকোরিয়েশন অর আলসার। আপনি যখন ইরোশন ডায়াগনোসিস করছেন তখন আপনার মাথায় যদি থাকে যে কোন কোন ডিজিজ ইরোশন নিয়ে আসে, আপনার জন্য ডায়াগনোসিস করা খুব সহজ হয়ে যাবে। এটা হচ্ছে ইরোশন, দিস ইজ আলসার। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যেটা ডিপার স্ট্রাকচার দেখা যাচ্ছে, ফুল থিকনেস এপিডার্মাল এবং ডার্মাল লস হয়ে আছে, এবং এই ধরনের আলসার নিয়ে যখন স্কিনে আসে তখন সেগুলোর কারণ আবার ইরোশনের থেকে ভিন্ন, আমরা তখন সেই কারণগুলোকে সর্ট আউট করতে পারি। আর এক্সকোরিয়েশন সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনারা খেয়াল করে দেখেন এখানে নখের আঁচড়ের কারণে লিনিয়ার অর্থাৎ এক লাইন ধরে অথবা পাংক্টেড অর্থাৎ এই যে বিন্দু বিন্দু ইরোশন দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যা নিয়ে যখন আসে তখন আমরা বুঝতে পারি যে এই ইরোশনটা কোনো একটা প্লুরাইটিক ডার্মাটোসিস অর্থাৎ চুলকানি হয় এমন কোন স্কিন ডিজিজের কারণে হয়েছে, এবং তখন আমরা সেইটাকে ডায়াগনোসিস করা ইজি হয়ে যায় এইটা দেখার মাধ্যমে। আচ্ছা, আমি আরেকবার একটু দেখাচ্ছি। দিস ইজ ইরোশন, দিস ইজ আলসার, দিস ইজ এক্সকোরিয়েশন। আরেকটা জিনিস আমরা জানি, ফিশার। ফিশার হচ্ছে লিনিয়ার ক্লেফট অর্থাৎ লম্বা করে একটা ক্লেফট হয়ে যায় অর্থাৎ ফিশারিং অর্থাৎ ফেটে যায়, এবং আমাদের এখানে এপিডার্মিস এবং ডার্মিস দেখা যায়। দেয়ার আর সাম ডিজিজ যেটা এরকম ফিশারিং করে থাকে, যেমন দিস ইজ আ ফিশার যেখানে ফেটে যায়। কিছু ডিজিজ আছে যারা এরকম ফিশার নিয়ে আসে। এই ফিশারের সাথে ইরোশনের পার্থক্যটা দেখেন, ইরোশনটা ছড়ানো এপিডার্মিস পর্যন্ত, আলসারটা রাউন্ডেড ওয়েল সার্কামস্ক্রাইবড কিন্তু ডার্মাল ইনভলভমেন্ট আছে। এক্সকোরিয়েশন ইরোশন স্ক্র্যাচিং এর কারণে, ফিশারিং কিন্তু দেখেন লিনিয়ার কিন্তু এপিডার্মিস এবং ডার্মিস দুটোকে ইনভলভ করছে। তো কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে, এবং এদের প্রতিটারই অ্যাসোসিয়েটেড ডিজিজেরও পার্থক্য আছে। তো এইগুলো হচ্ছে সেকেন্ডারি লিশন, মূলত যেগুলো আপনার স্কিন এপিডার্মিস ডার্মিস রিলেটেড। কিছু আছে যেটার সাথে ডিপার স্ট্রাকচারের দুই একটা সম্পর্ক আছে, যেমন সাইনাস। আমরা সবাই সাইনাস ফিস্চুলা সম্পর্কে জানি। সাইনাস আপনারা জানেন একটা ক্যাভিটি অর চ্যানেল দ্যাট পারমিটস দ্য স্কেপ অফ পাস অর এ ফ্লুইড। কখনো কখনো দেখা যায় যে আমাদের স্কিনে একটা ছোট গোটা বা গোল নিয়ে এসছে, কিন্তু আমরা যখন এটাকে এক্সামিন করতে যাই আমরা দেখি যে ইটস বেসিক্যালি অ্যান ওপেনিং, যেটা একটা ট্র্যাক্ট আছে। এবং এই সাইনাস আপনারা জানেন যে ইট ইনভলভস ডিপার স্ট্রাকচারস। দিস ইজ এ সাইনাস, যেখানে একটা ওপেনিং থাকে যেখানে পাস বেরিয়ে আসে, এবং আমরা যখন এটাকে এক্সামিন করি এটার ভেতরে একটি এক্সটেনশন থাকে। স্ট্রায়া আপনারা বুঝেন, আমি একটু পরে দেখাচ্ছি। স্ট্রায়া হচ্ছে লিনিয়ার ব্যান্ড অফ অ্যাট্রোপিক টিস্যু, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো স্ট্রেচের কারণে যদি কখনো আমাদের স্কিনটা ফেটে যায় তখন সেখানে অ্যাট্রোপিক কিছু লাইন তৈরি হয় যেটাকে স্ট্রায়া বলা হয়। যেমন এটা প্রেগনেন্সিতে দেখা যায়, আমরা এটাকে স্ট্রায়া গ্র্যাভিডারাম বলি। আমাদের যখন পিউবার্টিতে গ্রোথ স্পার্ট হয় তখন আমাদের দেখা যায় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই এরিয়াগুলোতে শোল্ডারে দেখা যায় যে এই ধরনের স্ট্রায়া হচ্ছে, আমরা যেটাকে স্ট্রায়া ডিস্টেন্সি বলি। আর একটা বিষয় আছে, লং টার্ম যারা স্টেরয়েড খান তাদের ক্ষেত্রেও এই ধরনের স্ট্রায়া দেখা যায়, স্টেরয়েডাল। তো আমাদের কাছে যখন স্ট্রায়া নিয়ে আসে আমরা তখন এই স্ট্রায়া দেখে আমাদেরকে একটা জিনিসই ডায়াগনোস করতে হয় যে আইদার ইজ ইট ফিজিওলজিক্যাল অর ইজ ইট প্যাথোলজিক্যাল। স্ট্রায়া লিনিয়ার লাইনের মতো দেখা যায়। অ্যাট্রফি আপনারা বোঝেন, অ্যাট্রফি হচ্ছে কোন একটা এরিয়া যেখানে ট্রান্সলুসেন্ট স্কিন ডিউ টু আন্ডারলাইং স্ট্রাকচার লস হয়ে গেছে, এপিডার্মিস ডার্মিস বা সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয়ে যাওয়ার কারণে। দিস ইজ স্ট্রায়া, সরি দিস ইজ অ্যাট্রফি। আমার কাছে একটা প্রশ্ন আমি একটু দেখে নিচ্ছি। জি, দিস ইজ অ্যাট্রফি। তাহলে এই অ্যাট্রফি যখন হয় তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো একটা ইনফ্ল্যামেটরি স্কিন কন্ডিশন ছিল
যেটা এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনিয়াস টিস্যু ইনভলভ করার পরে যখন ফাইব্রোসিস হয়েছে তখন ওই জায়গার টিস্যু লস হয়ে যাওয়ার কারণেই এই জিনিসটা আস্তে করে দেবে গেছে বা বসে গেছে। এইভাবে আমরা এটাকে ডায়াগনোজ করতে পারি। তো মূলত এই জিনিসগুলোই হচ্ছে সেকেন্ডারি স্কিন লিশনস। আমি পরবর্তী ধাপে যাওয়ার আগে এই সেকেন্ডারি স্কিন লিশনস এর সম্পর্কে আর একটা ওভারভিউ দিতে চাচ্ছি আপনাদের বোঝার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুই তিনটা এখানে জানতে হবে তার মধ্যে একটি হচ্ছে স্কেল আর একটি ক্রাস্ট। এই দুইটা সেকেন্ডারি স্কিন লিশনস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি স্কেলের কথা বলেছি, ডিস্কোয়ামেটেড কেরাটিন, দেখতে মাছের আঁশের মতো লাগে এবং এভাবে চামড়া বা ঝুরি ঝুরি উঠতে থাকে। ক্রাস্ট হচ্ছে ড্রাইড সেরাম পাজ উইথ ব্যাকটেরিয়াল ডেব্রিজ, গোল্ডেন ইয়েলো কালার, এভাবে থাকে একটা থিক স্টিকি একটা আবরণের মতো। দিস ইজ স্কার। ইরোশনের কথা আমি বলেছি, শুধুমাত্র এপিডার্মাল লস। দিস ইজ আলসার, যেখানে এপিডার্মিস ডার্মিস দুটাই লস হবে। দিস ইজ এক্সকোরিয়েশন, যেখানে স্ক্র্যাচিং এর কারণে ইরোশন হবে, অর্থাৎ এখানে ইচিং অ্যাসোসিয়েটেড। দিস ইজ ফিশার, যেটা লিনিয়ার, এপিডার্মিস ডার্মিস পুরাটাই এখানে ইনভলভ হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ সাইনাস, যেখানে একটা ওপেনিং থাকবে। এটা যখন আমরা এক্সামিন করবো এটার ভেতরে একটা ট্র্যাক্টের সাথে কানেকশন পাওয়া যায়, এখান থেকে পাজ বেরিয়ে আসতে থাকে এবং ইনফেকশনের কারণে আপনারা দেখেন এখানে মুখের উপরে একটু ইয়েলো ক্রাস্ট হয়ে আছে। দিস ইজ স্ট্রায়া অ্যান্ড দিস ইজ অ্যাট্রফি। এই গেল হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি লিশনের বর্ণনা। মূলত এই লিশনগুলা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, ভিজুয়াল ইমপ্রেশন থাকে, তাহলে যে সুবিধাটা হবে যে ম্যাক্সিমাম ডিজিজই এই ম্যানিফেস্টেশনস গুলো নিয়ে, অর্থাৎ এই লিশনস গুলো নিয়েই প্রেজেন্ট করে। এবং এইখানেই ডার্মাটোলজির প্রবলেমটা। রোগ আছে 2000-এর উপরে, লিশন আছে এই কয়েকটা। তো ম্যাক্সিমাম ডিজিজই ঘুরিয়ে ফিরিয়ে এগুলো নিয়েই প্রেজেন্ট করে। তো আমরা যখন ডিজিজ পড়ি তখন আমরা এই লিশন গুলো সম্পর্কে পড়ি এবং এটাকে আমরা মনে রাখার চেষ্টা করি। যেটা করতে হয়, আমরা যখন পেশেন্ট দেখি তখন ওই ইমপ্রেশনের সাথে মেলাতে হয়। তো এই কারণে এই লিশন গুলো সম্পর্কে যদি প্রপার ভিজুয়াল আইডিয়া থাকে, যখনই আমি একটা রুগী দেখতে যাব তার লিশন গুলো দেখবো এবং আমরা যখন ডেসক্রাইব করব আগে, তখন এই ডেসক্রিপশনের মধ্য দিয়েই আমাদের একটা ফরম্যাট দাঁড়িয়ে যায়, যেটার সাথে আমরা যখন কোরিলেট করি আমাদের থিওরিটিক্যাল নলেজের, আমরা ডায়াগনোজ করতে পারি। আমরা একটু পরে এই ধরনের কয়েকটা ছবি দেখিয়ে আপনাদেরকে বোঝাবো যে হাউ টু ডেসক্রাইব স্কিন লিশন। আপনারা এতক্ষণ প্রাইমারি সেকেন্ডারি স্কিন লিশন সম্পর্কে জানলেন। এখন আমি যেটা জানবো যে একটা রুগী যখন আমাদের কাছে আসবে তখন আমরা এটাকে ডায়াগনোজ বা আমরা এটাকে কিভাবে ডেসক্রাইব করব। এটা ডেসক্রাইব করার একটা সিস্টেম আছে, যে ডেসক্রিপশনটার একটা প্রোটোকল আছে বা একটা অর্ডার আছে। এই অর্ডারটা মনে রাখা প্রয়োজন এবং আমাদের কাছে যখনই কোনো পেশেন্ট আসবে আমরা সেই অর্ডার অনুযায়ী যখন এটাকে ডেসক্রাইব করার চেষ্টা করব, তখন দেখা যায় যে আমরা কমপ্লিটলি ওই লিশনটাকে ডেসক্রাইব করতে পারছি। প্রথমে যে জিনিসটা করতে লাগবে সেটা হলো নাম্বার। প্রথমে যে জিনিসটা করতে লাগবে সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ এখানে কয়টা লিশন আছে। এখানে কি একটা লিশন সিঙ্গেল, দুইটা লিশন ডাবল, নাকি এখানে আমাকে শোনা যাচ্ছে? রিয়াদ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? রিয়াদ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? 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 হ্যালো?
হ্যালো রিয়াদ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে। আচ্ছা, আমরা ডেসক্রাইবিং যখন স্কিন লিশনে যাব, সরি একটু কানেকশনের মধ্যে গন্ডগোল ছিল। আমরা প্রথমে যেটা করব, আমরা নাম্বার কয়টা আছে লিশন আমরা সেইটা দেখব। প্রথমে কয়টা আছে লিশন নাম্বার, সিঙ্গেল হলে একটা, মাল্টিপল হলে দুইটা, হলে ডাবল, দুইয়ের বেশি যদি হয় তাহলে আমরা মাল্টিপল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে প্রাইমারি লিশন কি আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। প্রাইমারি লিশন উইথ কালার চেঞ্জ, কি কালারের প্রাইমারি লিশন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি লিশন। এখানে সেকেন্ডারি লিশন কি আছে সেটা আমাদেরকে একটু ডায়াগনোস করতে হবে। এরপর সাইট, কোথায় ইনভলভ হয়েছে, সিমটম, কি সিমটম নিয়ে এসছে, কতদিন ধরে আছে, কি ধরনের কোর্স। অর্থাৎ সিমটমের কথা যদি রুগীরা বলে স্কিনে সাধারণত চুলকানির কথাই বলে, যেখানে চুলকানি আছে কিনা অথবা নেই, চুলকানি যদি থাকে তাহলে কেমন চুলকায়, কখন চুলকায়, রাতে চুলকায় না সারাদিন চুলকায়, এটা হচ্ছে সিমটমের ব্যাপার। কারো ব্যথা থাকতে পারে, জ্বালা পোড়া থাকতে পারে, পেইন, বার্নিং, এই কথাগুলো বলতে পারে। কখনো কখনো সিমটম কম থাকা, অর্থাৎ বোধ শক্তি কমে যাওয়া, সেটাও একটা সিমটম, এই ধরনের কথা বলতে পারে। এর পাশাপাশি ডিউরেশন, কতদিন ধরে আছে, আর কোর্স যেটা সেটা হচ্ছে যে এটা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেমন ভাবে এটা ব্যাপ্তি ঘটেছে, অর্থাৎ কখনো কমে গিয়েছিল কিনা, আবার বৃদ্ধি পেয়েছে কিনা, ক্রমবর্ধমান ওয়েতে এটা বাড়ছে কিনা, এই জিনিসগুলো এখানে জানা প্রয়োজন। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটু নিয়ে নিচ্ছি এটাতে যাওয়ার আগে। আমরা প্রশ্ন যেটা এসছে আমরা একটু পরে এটা জবাব দিচ্ছি। যাই হোক, আমরা এইভাবে একটি স্কিন লিশনকে ডেসক্রাইব করি, অর্থাৎ প্রথমে আমরা নাম্বারটা দেখার চেষ্টা করি, তারপর এটার প্রাইমারি লিশন সাথে কালার চেঞ্জ কি আছে, সেকেন্ডারি লিশন কি আছে, সাইট কোথায় ইনভলভ হয়েছে, সিমটম, ডিউরেশন এবং কোর্স, এই জিনিসগুলো আমরা এখানে একে 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 করে আমরা বোঝার চেষ্টা করি। অর্থাৎ প্রথমে আমরা বলবো কয়টা লিশন, তারপর প্রাইমারি লিশন কি আছে, তারপর সেকেন্ডারি লিশন কি আছে, তারপর সাইট অফ ইনভলভমেন্ট, সিমটম, ডিউরেশন, কোর্স। আমরা প্রথমে একটা ছবি এখন দেখব যে ডায়াগনোজিং ডিজিজ থ্রু রিকগনাইজিং লিশনস, অর্থাৎ আমরা এতক্ষণ যা লিশনের নাম পড়েছি এই লিশনগুলো দেখে, এই লিশনগুলো একটা রোগীর শরীরে দেখে আমরা ডিজিজকে কিভাবে ডায়াগনোজ করতে পারি। এখন আসেন প্রথমে একটা ছবি দেখি, খেয়াল করে দেখেন ছবিটা, বি ভেরি কেয়ারফুল। আমরা যদি এই ছবিটা দেখি, প্রথম অবস্থা কি আছে, রোগী এসছে আমার কাছে, ডোন্ট ট্রাই টু রিচ এনি ডায়াগনোসিস। আমরা ডায়াগনোসিস রিচ করব সবার পরে, আগে আমরা যেই এই যে একটু আগে যেই এইটা বলেছি আমি, এই প্রোটোকলটা অর্থাৎ এই ফর্মুলাটা, এই প্রোফর্মাটা, এটা আমরা একটু ফলো করব। প্রথমে আমরা বলবো নাম্বার, মাল্টিপল, দেখেই বোঝা যাচ্ছে মাল্টিপল নাম্বার। দ্বিতীয় হচ্ছে প্রাইমারি লিশন কি আছে, দেখেন পাস্টিউল আছে, পাস্টিউল আছে, প্যাপিউল আছে, খেয়াল করে দেখেন প্যাপিউল এবং পাস্টিউল ছাড়া আর কিছু নেই এখানে, এটা হলো প্রাইমারি লিশন। সেকেন্ডারি লিশন কি আছে দেখেন, ইরোশন আছে, ইরোশন আছে, দেখেন এই যে একটা ইরোশন, বেসিক্যালি ইরোশন, পাস্টিউল, প্যাপিউল ছাড়া এখানে তেমন আর কিছু নেই। আর একটা প্রাইমারি লিশন আছে এখানে, এই দেখেন এইটা হচ্ছে কমেডন, অর্থাৎ কেরাটিনাস প্লাগ, যে কমেডনের কথা আমি শুরুতে বলেছিলাম। আমি একটু পিছনে চলে যাচ্ছি, আমরা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ যাব এখন। এই হচ্ছে কমেডন যেটার কথা আমি বলেছিলাম, এই যে কমেডন, আপনারা খেয়াল করে দেখেন। এবার এই ছবিটা আবার খেয়াল করে দেখেন, রাইট, কমেডন, প্যাপিউল, পাস্টিউল, ইরোশন, দ্যাটস ইট। এরপরে আসেন সাইট, ফেস, বোঝা যাচ্ছে। তারপর আসবে সিমটম, রোগী যদি বলে আমার চুলকায়, এক কথা, রোগী এখানে যদি বলে আমার চুলকায় না, তারপর ডিউরেশন এবং কোর্সের ব্যাপারটা আসবে। তাহলে এখানে আমরা যখন ডেসক্রাইব করব এই লিশনটাকে, কি নিয়ে এসছে আমাদের কাছে, মাল্টিপল প্যাপিউলো পাস্চুলার লিশন উইথ
ইরোশন ইনভলভিং দি ফেস, এরপর সাথে অ্যাসোসিয়েটেড ইচিং অর নন অ্যাসোসিয়েটেড ইচিং ফর এত ডিউরেশন। এটা হচ্ছে রোগীর ভাষ্য অনুযায়ী আমাদেরকে সেট করতে হবে। তাহলে এটা দাঁড়ালো আমাদের কমপ্লিট ডেসক্রিপশন যে মাল্টিপল প্যাপিউলো পাস্চুলার লিশন উইথ কমেডন অ্যান্ড ইরোশন। এখানে ইরোশন একমাত্র সেকেন্ডারি লিশন, বাকিগুলো প্রাইমারি। বেসিক্যালি এটা একটা প্যাপিউলো পাস্চুলার একনি। একনি বোঝা গেল কিভাবে? একনি এটা হচ্ছে একনির প্রাইমারি লিশন, এবং আপনারা যখন একনি পড়বেন, আমরা যখন পরবর্তী ক্লাসে পড়বো, একনিতে প্যাপিউল এবং পাস্চুলের কথাও লেখা আছে। আমরা প্যাপিউল এবং পাস্চুলের কথা এভাবেই পড়েছি। এখানে আমরা যখন মিলাচ্ছি পেশেন্টের সাথে সাথে ইরোশন থাকে, এবং এই ইরোশনটা হয় হলো এই পাস্চুল বা প্যাপিউল গুলো যখন রাপচার হয়ে যায় তখন। তাহলে এই হচ্ছে একটা ওয়ে আমাদের ডেসক্রাইব করার লিশন, এবং দেখেন আমরা লিশন ডেসক্রাইব করে এখান থেকে আমরা ডিজিজ ডায়াগনোস করতে পারলাম। এখন দেখেন প্যাপুলো পাস্চুলার একনি আরেকটা ছবি, এটাও কিন্তু একই জায়গার। সুতরাং আগেই আমরা ডায়াগনোসিস রিচ করব না, আসেন আমরা আগে কি আছে দেখি। এখানে নাম্বার মাল্টিপল প্রাইমারি লিশন কি আছে এখানে খেয়াল করে একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে প্রাইমারি লিশন দুই একটা প্যাপিউল আছে, এর বেশি কিছু নাই। সেকেন্ডারি লিশনের মধ্যে কি আছে দেখেন, ইরোশন আছে, আর এই দেখেন এই লিশনটা চিনতে পারেন কিনা, এটা হচ্ছে ক্রাস্ট। ক্রাস্ট আমরা ক্রাস্টের ছবি একটু আগে দেখিয়েছি, আমি আবার দেখাচ্ছি, খেয়াল করে ক্রাস্ট দেখেন। এই যে ক্রাস্ট গোল্ডেন ইয়েলো থিক কালেকশন অফ ব্যাকটেরিয়া উইথ এপিথেলিয়াল ডেব্রিজ। এখানে দেখেন একইভাবে আছে ইরোশন, ক্রাস্ট, প্যাপিউল। এবং আমরা শুরুতে বলেছি ক্রাস্ট মানে হচ্ছে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা বেসিক্যালি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু দেখেন আগের ছবিটার একই সাইটে কিন্তু স্লাইট ডিফারেন্স। দিস ইজ ইম্পেটিগো, যেটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। অথচ দেখেন দুইটা কিন্তু কাছাকাছি একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে কোনো ক্রাস্ট নাই, এখানে ক্রাস্ট আছে। আচ্ছা আরেকটা ছবি দেখাই, মোর অবভিয়াস ইম্পেটিগো, ক্রাস্ট আরো বড় হয়ে আছে, সাথে কিছু প্যাপিউল আছে, ইরাইথেমেটাস প্যাপিউল, সাথে ক্রাস্ট এন্ড ইরোশন, ইম্পেটিগো। তাহলে আমরা যখন ডেসক্রিপশনটা করছি, আমরা ওই প্রোফর্মা ফেলে যখন নাম্বার, প্রাইমারি লিশন, সেকেন্ডারি লিশন, সাইট এগুলো যখন মিলাচ্ছি, সাথে অ্যাসোসিয়েটেড ফিচার বা তার অ্যাসোসিয়েটেড সিম্পটমকে যখন মিলাচ্ছি, আমরা খুব ইজিলি রোগ ডায়াগনোসিস করতে পারছি থ্রু লিশন। তাহলে আপনারা যখন ইম্পেটিগো পড়বেন তখন দেখবেন এই কথাগুলো লেখা আছে, এবং এখানে যখন আপনি ক্রাস্ট পড়বেন এবং আপনি যখন ক্রাস্ট খুঁজবেন, ক্রাস্ট মিলাবেন, তখন আপনার জন্য ডায়াগনোসিস করা সহজ হয়ে যাবে। সব কিন্তু আমি একই জায়গার ছবি দেখাচ্ছি, সবখানেই কিন্তু প্যাপিউল আছে, কিন্তু দেখেন একটা ক্রাস্ট আরেক জায়গায় ক্রাস্ট নাই, কমেডন আছে, আমরা এভাবে ডায়াগনোস করে ফেললাম। আরেকটা ছবি দেখাই, এটা খেয়াল করে দেখেন, এটাও ফেসের ছবি। যদি খুব কাছ থেকে দেখেন দেখবেন এখানে ব্লিস্টার বা ভেসিকল আছে। এই দেখেন ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটি লেস দেন 1 সেন্টিমিটার, দেখেন দিজ আর অল ভেসিকল। এখন আপনাকে জানতে হবে যখন আপনি পড়ালেখা করবেন, আমরা যখন ডিজিজ পড়বো থিওরিটিক্যালি, যে এই ভেসিকল নিয়ে এভাবে মুখের কাছে কোন ডিজিজ আসে। আপনারা সবাই জানেন হার্পেস সিমপ্লেক্স, সি এটাও ওই মুখের ঠোঁটের কাছেই, কিন্তু এখানে কোনো প্যাপিউল নাই, এখানে কোনো ইরোশন নাই, এখানে কোনো ক্রাস্ট নাই, এখানে আছে শুধুমাত্র ফ্লুইড কন্টেইনিং ভেসিকল। সুতরাং আমরা আজকে এই ভেসিকল চিনেছি, ভেসিকলের ডেসক্রিপশন পড়েছি, আমরা ভেসিকল এখন চিনি। এখন আমাদের জানা প্রয়োজন শুধু ভেসিকল কোন ডিজিজে হয়। আমরা যখন বই পড়বো জানবো যে হার্পিস সিমপ্লেক্সে ভেসিকল হয়, আমার মাথায় থাকবে ভেসিকল দেখতে কেমন হয়। আমার কাছে রোগী যখন এরকম একটা ছবি নিয়ে আসবে, আমি যখন ডায়াগনোস করতে পারবো এই লিশনটাকে ভেসিকল, আমি তখন ডিজিজটাও ডায়াগনোস করতে পারবো। দেখেন সবগুলো কিন্তু আমি মুখের ছবি দেখাচ্ছি। আরেকটা ছবি দেখেন, এটা খেয়াল করে দেখেন একটু, এখানে কি আছে। প্রথম অবস্থা নাম্বার মাল্টিপল, দ্বিতীয় প্রাইমারি লিশন, খেয়াল করেন এখানে ভেসিকল আছে, এগুলো পাস্চুল না কিন্তু, ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটি ভেসিকল, সাথে কি আছে দেখেন ক্রাস্ট। ক্রাস্ট এখন বলেন ভেসিকল কেন হয়? আপনি জানেন হারপিসে হয় বা ভাইরাসে হয়, এবং ঠোঁটের কাছে ভেসিকল হারপিস ভাইরাসে হয়। তাহলে ক্রাস্ট কেন? ক্রাস্ট আমরা একটু আগে পড়েছি, ক্রাস্ট মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনভলভমেন্ট, অর্থাৎ এখানে ভেসিকলও আছে ক্রাস্টও আছে, অর্থাৎ ডিজিজটা হচ্ছে হার্পেস সিমপ্লেক্স উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে এই ছবিটার সাথে
এই ছবিটার পার্থক্য হলো এখানে কোনো ক্রাস্ট নাই, সুতরাং এখানে কোনো ব্যাকটেরিয়াল ইনভলভমেন্ট নাই। এই ছবিটা যখন আমরা দেখছি, আমরা এখানে প্রাইমারি লিশন পাচ্ছি একটা ভেসিকল, সেকেন্ডারি লিশন পাচ্ছি একটা ক্রাস্ট, এবং ক্রাস্ট আমরা জানি ব্যাকটেরিয়ার কারণে হয়, তো সেখানে ব্যাকটেরিয়া আছে। আর ভেসিকল যেহেতু হারপিসের কারণে হয়, সুতরাং আমার এখানকার ডায়াগনোসিস হচ্ছে হারপিস সিমপ্লেক্স উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে আপনারা দেখেন আমি একই জায়গার ছবি দেখিয়েছি শুরু থেকেই। একটা প্যাপিলোপাস্চুলার একনি ছিল কারণ এখানে কমেডন আছে, এরপরে ছিল দুইটা ইম্পেডিকো কারণ এখানে ক্রাস্টিং আছে, এরপর হারপিস কারণ এখানে শুধু ভেসিকল আছে, এরপর হারপিস উইথ ইনফেকশন কারণ এখানে ক্রাস্ট আছে। এভাবে উই ডেসক্রাইব দ্য লিশন এন্ড থ্রু ডেসক্রিপশন উই ক্যান ডায়াগনোজ দ্য কেস। আমি এবার আরেকটা ছবি দেখাই। আমরা এতক্ষণ তো একই জায়গার ছবি দেখিয়ে বিভিন্ন ডিজিজ ডায়াগনোজ করলাম, এখন আমরা দেখাচ্ছি একই জায়গার ছবি যেটা দিয়ে আমরা দুইটা ডিজিজ ডায়াগনোজ করতে পারবো। যেমন এই ছবিটা দেখেন, একটা রাউন্ড গোল একটা চাকার মতো ইরাইথেমেটাস। আমি যদি এখন বলি এটা কেমন, ওয়ান সিঙ্গেল লিশন, একটা লিশন, এটা রাউন্ড। প্রাইমারি লিশনটা কি আছে, এটা একটা প্লেক। আপনারা জানেন মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ফ্ল্যাট টপ, তাকে প্লেক বলে, ফ্ল্যাট টপ। আমরা প্লেক ছবিটা আরেকবার যাই, প্লেকের ছবি যদি আমি আপনাদেরকে দেখাই, দিস ওয়াজ প্লেক। একটা সেকেন্ড, আমাকে একটু বের করতে সময় দিতে হবে, ভেরি সরি। See, this is plaque, right, elevated more than 1 centimeter. খেয়াল করেন ছবিটা, খেয়াল করেন ছবিটা, right, more than 1 centimeter, rounded, flat. This is plaque, but there is a central clearing. রোগী যদি এসে বলে আমার অ্যাসোসিয়েটেড অনেক চুলকায়, আপনি যখন এরকম লিশনটা দেখছেন, রাউন্ড উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং, প্লেক, এলিভেটেড বর্ডার যেটা লাল, ইরাইথেমেটাস এলিভেটেড বর্ডার, প্লেক, সেন্ট্রাল ক্লিয়ারিং উইথ ইচিং, দিস ইজ টিনিয়া কর্পোরিস, আমরা যেটাকে রিং ওয়ার্ম বলি। খেয়াল করে দেখেন এই ছবিটা, দিস ইজ অলসো রাউন্ড, দিস ইজ অলসো রাউন্ড, ইরাইথেমেটাস প্লেক মোর দেন 1 সেন্টিমিটার দেখেই বোঝা যাচ্ছে, এলিভেটেড এটাও দেখে বোঝা যাচ্ছে, এবং লাল। এখানে সেকেন্ডারি লিশন আছে কিনা, আছে, স্কেল। যদি চিনতে কারো অসুবিধা হয়, এই যে স্কেল, আমরা স্কেলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমরা আবার স্কেলে নিয়ে গেলাম, এই যে স্কেল। খেয়াল করে দেখেন এই যে স্কেল, যেটাকে ডিস্কোয়ামেটেড কেরাটিন বলে, আমি শুরুতে বলেছি এটা একটি হাইপার প্রলিফারেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ যখনই স্কেল থাকবে বুঝতে হবে এখানে কেরাটিন প্রোডাকশন বা প্রলিফারেশন বেশি হচ্ছে। ছবিটা দেখেন খেয়াল করে, প্লেক, ইরাইথেমেটাস প্লেক, তার উপরে দেখেন সিলভারি স্কেল, অর্থাৎ ড্রাই কতগুলো স্কেল, অর্থাৎ ডিস্কোয়ামেটেড কেরাটিন আছে। এটাও কিন্তু আগের ছবিটার মতোই ওয়েল ডিমার্কেটেড। পার্থক্য কোথায়, এখানে কোনো স্কেল নাই, এখানে স্কেল আছে, এখানে সেন্ট্রাল ক্লিয়ারিং আছে, এখানে নাই। আরেকটা পার্থক্য আছে, রোগী এক্ষেত্রে আপনি যদি জিজ্ঞেস করবেন আপনার চুলকায় কিনা, রোগী বলবে যে না তেমন চুলকায় না। তাহলে ডেসক্রিপশনটা কি দাঁড়ালো, সিঙ্গেল ইরাইথেমেটাস প্লেক উইথ সিলভারি স্কেল। এই তিনটা কথা আপনি যদি কোথাও বলেন, ধরেন কোনো একজন ডার্মাটোলজিস্টকে, যে ডার্মাটোলজি পড়েছে, রোগী দেখেনি, রোগীর সামনে নাই এখন, আপনি ফোনে বললেন, উনি সাথে সাথে বলবে এটা সোরিয়াসিস। সো দেখেন হাউ ইজি ইট ইজ টু ডায়াগনোজ সোরিয়াসিস। জাস্ট তিনটা জিনিস, ইরাইথেমেটাস প্লেক উইথ সিলভারি স্কেল এবং ইচিং কম, এটা রোগীর ভাষ্য থাকবে। তাহলে দেখেন আমরা একই জায়গায় বিভিন্ন ছবি সামান্য তারতম্যের মাধ্যমে আমরা লিশন দেখে রোগ ডায়াগনোজ করতে পারি। এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি, যে একই রকম লিশন শরীরের বিভিন্ন জায়গায় থাকলেও আমরা রোগ ডায়াগনোজ করতে পারি। এই ছবিটা খেয়াল করেন আগে, এখানে দেখেন ফিঙ্গার ওয়েব, জায়গাটা ফিঙ্গার ওয়েব, নাম্বার মাল্টিপল কি আছে, এখানে প্যাপিউল আছে, এখানে ইরোশন আছে, কিছুটা এক্সকোরিয়েশন আছে, প্যাপিউল, ইরোশন, এক্সকোরিয়েশন, ফিঙ্গার ওয়েব। এই ছবিটা খেয়াল করেন একই রকম অবস্থা, প্যাপিউল আছে, ইরোশন আছে, কোথায়, আর্মের ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দি ফোর আর্ম, ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দি ফোর আর্ম, ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য রিস্ট,
এখানে ইরাইথেমেটাস প্যাপিউল আছে, ইরোশন আছে। এটা দেখেন অ্যারাউন্ড দি আম্বিলিকাস লটস অফ ইরাইথেমেটাস প্যাপিউল। তাহলে আমাদের এখানে ডেসক্রিপশন কেমন হবে? এটার ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ইরাইথেমেটাস প্যাপিউল উইথ ইরোশন অ্যান্ড এক্সকোরিয়েশন ইনভলভিং দি ফিঙ্গার ওয়েব বা ইন্টারডিজিটাল স্পেস অফ দি হ্যান্ড। এখানে মাল্টিপল প্যাপিউল উইথ ইরোশন এক্সকোরিয়েশন ইনভলভিং দি ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দি ফোরআর্ম, মাল্টিপল ইরাইথেমেটাস প্যাপিউল ইনভলভিং দি অ্যাবডোমেন। এখন এই তিনটা জায়গার ইনভলভমেন্ট যদি একই রুগীর হয়, একই রুগীর আঙ্গুলের ফাঁকে, হাতের এখানে এবং পেটে একই রুগীর হয়, এবং আপনি যখন হিস্ট্রি নিবেন ওই রুগী যদি বলে আমার চুলকায়, রাতে বেশি চুলকায়, আমার পরিবারের অন্য সদস্যদেরও আছে, এই তিনটা কথা যদি আপনি এলিসিট করতে পারেন উইথ দিস লিশনস, দ্য ডায়াগনোসিস ইজ স্ক্যাবিজ, আমাদের সবারই পরিচিত। তাহলে দেখেন আমরা একই রকম লিশন বিভিন্ন জায়গায় হয়েছে একই রোগীর, আমরা সেটাকে ইনকর্পোরেট করে সাথে উইথ হিস্ট্রি উই ক্যান ডায়াগনোজ দিস স্ক্যাবিজ অ্যাজ ওয়েল। তাহলে আমরা আজকে যেটা করলাম ইন্ট্রোডাকশনে, প্রাইমারি লিশন শিখলাম, আমরা সেকেন্ডারি লিশন শিখলাম, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি লিশন গুলো আমরা একটা পেশেন্টের কাছে কিভাবে ডেসক্রিপশন করব সেই জিনিসটা সম্পর্কে জানলাম, এবং এর মাধ্যমে কিভাবে ডিজিজ ডায়াগনোজ করা যায় আমরা সেটাও জানলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন স্পেসিফিক্যালি ডিজিজ নিয়ে কথা বলবো তখন কিন্তু এই টার্মগুলো বারবার আসবে, প্যাপিউল, নোডিউল, পাস্টিউল, ইরোশন, এক্সকোরিয়েশন। তো ওই জিনিসগুলো যখন আসবে, আপনারা যখন এই জিনিসগুলো মাথায় থাকবে ভিজুয়াল ইমপ্রেশন, তখন আমরা এভাবেই খুব সহজে ডায়াগনোজ করতে পারবো। একই জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে আসলেও করা যাবে, আবার একই সমস্যা বিভিন্ন জায়গায় শরীরে নিয়ে আসলেও আমরা এটাকে ইনকর্পোরেট করে ডায়াগনোজ করতে পারবো। আজকে এ পর্যন্তই আমি বলতে চাচ্ছিলাম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রশ্ন যদি থাকে আমি একটু দেখার চেষ্টা করছি, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা এখন আপনাদের কাছ থেকে ফিডব্যাক এবং কোশ্চেন অ্যান্সারে একটু যেতে পারি। জি রিয়াজ। আমরা এখন আপনাদের কাছ থেকে ফিডব্যাক এবং কোশ্চেন অ্যান্সারে একটু। জি জি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন, এবং আমি আপনাদের এর আগে যারা লিখেছেন তাদের কোশ্চেন দেখার চেষ্টা করছি। জি, আপনাদের আমরা স্ক্যাবিজ নিয়ে জানতে চেয়েছেন, আমরা যখন ডিজিজ স্পেসিফিক পড়বো তখন আমরা স্ক্যাবিজ এবং অন্যান্য ডিজিজ নিয়েও আলোচনা করবো। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়টা ছিল ডার্মাটোলজির একটা বেসিক কনসেপ্ট দেওয়া, এবং এই প্রিলিমিনারি যে লিশনস গুলো আছে সেই লিশনস গুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেয়া। তো এই জন্য আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা এই রিলেটেড আজকে করতে পারেন। আমাদের ডিজিজ স্পেসিফিক আমরা পরবর্তীতে আমাদের ক্লাসগুলো হলে তখন আমরা সেই অনুযায়ী আমরা করতে পারবো। তো এখন যদি কোনো প্রশ্ন আপনাদের না থাকে তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব। আর এই রিলেটেড প্রাইমারি লিশন, সেকেন্ডারি লিশন বা ডিজিজ ডেসক্রিপশন চাইলে কোনো স্লাইড আমরা আবার দেখাতে পারি। এই বিষয়ক যদি কোনো ধরনের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা করবেন। জি জি, অনেকেই লিখেছেন। জি এখনো পর্যন্ত তেমন কোনো প্রশ্ন আমি দেখছি না।
আমার কাছে এখানে এসছে, এরকম কোনো প্রশ্ন আমি এখনো পাইনি। আজকে করতে পারেন, আমাদের ডিজিজ স্পেসিফিক আমরা পরবর্তীতে আমাদের আমরা তেমন কোনো প্রশ্ন এখনো পর্যন্ত এখানে দেখছি না এখনো পর্যন্ত। জি, এখানে জি এক্সকোরিয়েশনের স্লাইডটা আবার দেখতে চেয়েছেন সাইফুজ্জামান মুন্না। জি, আমি দেখাচ্ছি অবশ্যই। এক্সকোরিয়েশনের স্লাইডটা আমি এখনই দেখাচ্ছি। জি, এক্সকোরিয়েশনের স্লাইড এইখানেই আছে। রাইট, দিস ইজ এক্সকোরিয়েশন। একটু খেয়াল করে দেখবেন যে আমরা তার আগে বলেছিলাম ইরোশন, এই যে যেখানে আমাদের শুধু এপিডার্মাল লস হবে, ডার্মিস পর্যন্ত যাবে না, এবং এটা আমাদের জাস্ট লস অফ এপিডার্মিস, ইরোশন, যেটাকে আমরা বাংলায় ছিলে যাওয়া বলে থাকি। তো কখনো কখনো ইরোশন নিয়ে আসে, সেখানে কোনো ইচিং থাকে না, তো সেক্ষেত্রে আমাদের কিছু ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল কজ চিন্তা করতে হয়, নন ইচিং, নন প্লুরাইটিক ডিজিজ। আর এই জিনিসটাই যেমন আমাদের যখন উইথ স্ক্র্যাচিং নিয়ে আসে, স্ক্র্যাচিং, তখন আমরা এটাকে এক্সকোরিয়েশন বলি। অর্থাৎ এক্সকোরিয়েশন হচ্ছে ইরোশন ডিউ টু স্ক্র্যাচিং, স্ক্র্যাচিং এর কারণে যখন ইরোশন হচ্ছে তখনই আমরা এক্সকোরিয়েশন বলছি। এবং এই ধরনের এক্সকোরিয়েশন নিয়ে যখন আসে, আমি স্ক্যাবিজের যে ছবিটা আমি দেখিয়েছিলাম, আমি যখন স্ক্যাবিজ পড়াবো বা যেই পড়াবেন আবার স্ক্যাবিজের সময় দেখাবেন আপনাদেরকে, তখন এই এক্সকোরিয়েশনটা থাকে। এক্সকোরিয়েশন যখন থাকে তখন আমাদেরকে ইচিং এর কজটা বের করতে হয় যে কি কারণে হচ্ছে। যে আমরা আর কি কোশ্চেন আছে আমরা একটু দেখার চেষ্টা করছি। তখন এই এক্সকোরিয়েশনটা থাকে, এক্সকোরিয়েশন যখন থাকে তখন আমাদেরকে ইচিং এর কজ বের করতে হয় যে কি কারণে হচ্ছে। আর এখনো পর্যন্ত তেমন কোনো প্রশ্ন আসেনি। আমরা আর কি কোশ্চেন আছে আমরা একটু দেখার চেষ্টা করছি। এখন তেমন আর কোনো কোশ্চেন আসছে না, তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। তো এরপরেও যাদের যদি কোনো পরবর্তীতে কোনো কিছু জানার বা বোঝার কোনো বিষয় থাকে বা কোনো কিছু ক্লিয়ার করার কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই আমাকে যে কোনো সময় নক করা যেতে পারে। নোডুল এবং প্যাপিউলের মিনিংটা একটু বলবো। আচ্ছা, আর একটা প্রশ্ন এসছে, নোডিউল এবং প্যাপিউলের মিনিংটা। হ্যাঁ জি, নোডিউল এবং প্যাপিউল আমরা বলেছি প্রাইমারি। মৈত্রী দাস জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্যাপিউলটা হচ্ছে, খেয়াল করে দেখেন, মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড
ডোম শেপড একটা লিশন, মোর দেন সার্কামস্ক্রাইবড সলিড ডোম শেপড এলিভেশন, কোনো ফ্লুইড নাই সলিড, এবং লেস দেন 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আপনার প্যাপিউল। আর নোডিউল হচ্ছে সেম জিনিস, প্যাপিউলের মতোই, কিন্তু মোর দেন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের চেয়ে বড় হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার চেয়ে বড়, যেটা ডিপার স্ট্রাকচার থেকে আসে, ডার্মিস সাবকিউটিস, ওইটা নোডিউল। ছোট যখন থাকে তখন প্যাপিউল বলেছি। দিস ইজ লিশন, খেয়াল করে দেখেন এখানে, এই যে 1 সেন্টিমিটার চেয়ে ছোট, ডোম শেপড এলিভেটেড সলিড, দিস ইজ প্যাপিউল। দিস ইজ অলসো আরো ক্লিয়ার পিকচার, লেস দেন 1 সেন্টিমিটার সলিড ডোম শেপড। দিস ইজ মোর দেন 1 সেন্টিমিটার সলিড ডোম শেপড, এটাকে বলা হয় হচ্ছে নোডিউল। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা আর কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। এই পর্যন্তই আছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে কি ক্রাস্ট বলতে পারি? না, ব্যাকটেরিয়াল ইনফেকশন যে হলে এখানে ক্রাস্ট হবে, নিশাত তাসনিয়া অদ্রিতা জানতে চাচ্ছেন, না ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এখানে ক্রাস্ট থাকবে, কিন্তু হ্যাঁ ক্রাস্ট দেখে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন চিনবো। কোনো জায়গায় যদি ক্রাস্টিং থাকে তাহলে ধরে নিতে হবে যে এটা প্রাইমারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে, অথবা অন্য কোনো ডিজিজের পর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। আমি ছবিটা দেখিয়েছিলাম আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন। যেমন এইখানে যেই ইমপেটিগো দেখিয়েছি, স্ট্রেপ্টো এন্ড স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, পিওরলি ব্যাকটেরিয়াল, দেখেন এখানে শুধু ক্রাস্টিং নিয়ে এসছে, এই ছবিটা, দিস ওয়ান ক্রাস্টিং। কিন্তু আমরা আবার এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেমন এখানে বেসিক ডিজিজটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স, সেকেন্ডারি ইনফেকশন যখন হয়েছে তখন এখানে ক্রাস্টিং নিয়ে এসেছে, এটাই আমি বলতে চেয়েছিলাম। ইরোশন উইথ ইচিং যদি থাকে তবে এটা কি হবে, রাকিবুল হাসান জানতে চেয়েছেন। ইরোশন উইথ ইচিং কেই আমরা এক্সকোরিয়েশন বলছি। জি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, আজকে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। যদি শুনতে বা ট্রান্সমিট হতে যদি কোনো সমস্যা থাকে জানাবেন, উই ক্যান ইমপ্রুভ অন দ্যাট। আর এর পরেও যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা থ্রু দি অ্যাক্সিস আমাদেরকে জানাতে পারেন, এবং আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রয়াসের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি।